আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওকে, মানে তিনজন করছেন। সুন্দর হয়েছে এটা। এখানে কাজ করেন নাই না? এই যে ড্রপ ডাউন দিলে ভালো হতো, এখানে ড্রপ ডাউনগুলো দিতেন। আচ্ছা, সমস্যা নেই। এগুলো তো লিঙ্ক হয় নাই। হোভারটা সুন্দর করছেন, বাট এখানে অপাসিটি কমে গেছে, এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইটা সুন্দর হয়েছে হোভারটা। ঠিক আছে। এটা পুরোটা হয় নাই তো। আচ্ছা, যেখানে লিঙ্ক নাই এগুলো তো আগেরটাও করেন নাই, এই যেখানেও লিঙ্ক করতে হবে। আর এই জায়গাতে মিসিং আছে লিঙ্কগুলো। সার্চ মাই অ্যাকাউন্ট এগুলো তো লিঙ্ক নেই। এডিট এক্সেস, এটা আবার এক্সেস দেওয়া নাই। আচ্ছা, আচ্ছা চলে আসছে। এই ফোনগুলো ইউজ করছেন কেন? ওদেরকে ফোন দিয়েছিলাম তো।
যে ফন্টগুলো দেওয়া হয়েছিল ওগুলো এই দেখেন ফন্টের কি অবস্থা। এগুলো একটা প্রফেশনাল ফন্ট না, ফন্টগুলো ইউজ করতে হবে। এই যে স্ট্রোক আছে না, স্ট্রোকগুলোকে অমিট করে দিবেন, উঠিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে প্রোগ্রেস, হ্যাঁ মানে এইভাবে আগাইলে তো মানে বছর শেষ হয়ে যাবে, আপনাদের প্রজেক্ট আর উঠবে না। তো যাই হোক, ওইটা আপনারা পার্সোনালি করে নিন, রিসার্চ করার প্রজেক্ট। এখন ট্রেস করে দেখাতে হবে আমাকে একটা, আমি যে কোনো একটা ওয়েবসাইট র্যান্ডমলি সার্চ করে আপনাদেরকে কাজ দিব, ওইটাকে হুবহু করে দেখাইতে হবে ফিগমাতে। তাহলে ইউআই ল্যাবটাই করতে পারেন। তাহলে আপনারা জাস্ট এই হোম পেজটা করবেন ইউআই ল্যাবের এটা, আর হচ্ছে আরেকটা পেজ দেবো, এই কোনটা দেওয়া যায়। ব্লগ পেজটা অনেক সহজ, এটা এত সহজ করা যাবে না। আচ্ছা একটাই করেন, একটা পেজই করেন। তাহলে হোম পেজটা করে আমাকে দেখাইতে হবে যেভাবে আছে, গ্রিড সিস্টেম ফলো করে একদম যেমন আছে এমনি করে দেখাইতে হবে ফিগমাতে। আগামী ক্লাসের হোম টাস্ক হচ্ছে এটা, আজকে নতুন কোনো কিছু দেখাবো না। এটা যদি করে দেখাইতে পারেন তাহলে আগামী ক্লাসে আমরা মোবাইল অ্যাপে যাব। মোবাইল অ্যাপের ওয়্যার ফ্রেম থেকে শুরু হবে, তারপরে হচ্ছে ফাইন টিউনিং করবো, এরপরে মার্কেট প্লেস। তার আগে ড্যাশবোর্ডটা একটু দেখাই দেবো না, এরপর শেষ। আচ্ছা লোডার সার্কেল ওগুলো অ্যানিমেশন করতে হয়, ওগুলো আপনাদের কাজ না, ডেভেলপাররা করবে। অ্যানিমেশন জিআইএফ তৈরি করে নিতে হয়, আফটার এফেক্ট দিয়ে করে তারপর জিআইএফ এ কনভার্ট করতে হয়, ওগুলো আপনাদের করা লাগবে না। আপনাদের কোনো ডিসকাশন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমি একটা আচ্ছা রিজন লাস্টের মেসেজটা এক্সপ্লেইন দেখা করেছি। হয়নি, হ্যাঁ লাস্টেরটা দেখতে পারি নাই, ওই যে প্রজেক্ট নিয়ে জি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য।
হ্যাঁ, ওই ইনফ্যাক্ট প্রজেক্টের ব্যাপারে আজকে আমি আমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টের যে মেইন থিম সেটা হচ্ছে গিয়ে ল ম্যানেজমেন্ট সিস্টেম, আপনি জানেন। হুম। মূলত আমি ল নিয়ে প্রচন্ড পরিমাণ হচ্ছে গিয়ে একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে ঘুরছি। তো আচ্ছা ওইটার কারণে আমি কোর্টে ছিলাম গতকালকে, আজকে 2 দিন, যে কারণবশত আমি অন টাইমে আসতে পারিনি। দ্যাট ওয়াজ দ্য এক্সপ্লানেশন। আচ্ছা আমি আচ্ছা। এবার মানে অন টাইমে দিতে পারিনি এই কারণবশত। আমি একটু আগে জাস্ট কোর্ট থেকে হুম। আসলাম সন্ধ্যা 7:30টার দিকে। আর ও দ্বিতীয়ত হচ্ছে গত ক্লাসের যে কিছু টার্মস এন্ড ওয়ার্ডিং গুলো যে একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, ওটা আমি চেয়েছিলাম, সম্ভবত ওটা দেখা হয়নি আপনার। হ্যাঁ হ্যাঁ, ওই আপনার ইয়েটাই দেখা হয়নি, মেসেজটা দেখা হয়নি আমার। আচ্ছা So, ওইটা। একটু কাইন্ডলি ওটা পাঠালে সুবিধা আচ্ছা হবে। ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো না। তাহলে আমি রিসোর্স ফোল্ডারে থ্যাংক ইউ। দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি জি, প্লিজ, থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার তিনটা ডিভাইসের জন্যই করতে হবে নাকি শুধু হলো গিয়ে ডেস্কটপের জন্য? না না, ফোনেরটা, ও এটা ওই যে ইয়ারটা ইউএলএর এটা, এটা 3টে হ্যাঁ ডিভাইস হ্যাঁ হবে। আর মোবাইলেরটা শুধু যখন আমরা অ্যাপে যাব তখন শুধু ফোনের জন্য করলে হবে। এটা 3টে ডিভাইসের জন্য করবেন। এটা শুধু ইয়াটা ল্যান্ডিং পেজটা দেওয়া, হোম পেজটা দেওয়া কিন্তু, হ্যাঁ, অন্য কোনো পেজ দিয়ে নেই। আচ্ছা কয়েকটা সেকশন আছে এখানে, এগুলো করে ফেলবেন। তো যেহেতু ট্রেস করবেন, এখানে ব্রেনস্টর্মের কিছু নাই, জাস্ট আপনার স্যার স্যার লেআউট, স্যার আরেকটা, ওই লেআউটটাকে ফলো করবেন। হ্যাঁ বলেন। ফ্রন্ট ফ্রন্ট যেটা ফ্রন্ট গুলা কি একই রাখতে হবে নাকি? ট্রাই করবেন একই রাখার। বুঝবেন কীভাবে? ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে, এই যে গুগল ক্রোমে এটা অ্যাড করে নেবেন। এখানে Yes. হোয়াট ফন্ট অনেকগুলো আছে, হোয়াট ফন্টটা ভালো, বা এটাও অ্যাড করতে পারেন, ফন্ট ফাইন্ডারটাও অ্যাড করতে পারেন। তো আমি একটু এখানে যাই। এক্সটেনশনটা এখন কাজ করতেছে না, তো সমস্যা নেই, আমি ফন্ট ফাইন্ডারটা অ্যাড করি। দেখেন এখন আপনি মাউস যেখানে ধরবেন সেখানে ফন্টটা দেখা যাবে, ক্লিক করবেন একটু। ঠিক আছে, এখানে কালার কি, তারপরে এই যে ফন্ট ফ্যামিলি, ফন্টের নাম কি, যে ইনার ইনার ইউজ করা হয়েছে, হ্যাঁ, ফুল একটা স্ট্র্যাটেজি এখানে দেখা যাবে। এটা রিপোর্টিং আকারে পাবেন। স্যার ডেস্কটপের যে উইডথটা ওটা কি 1440ই রাখবো নাকি এই ওয়েবসাইটের মাপতে হবে? 1440 দিয়ে করেন। আর স্যার মার্জিনটা আমরা মানে যেভাবে স্ট্যান্ডার্ড মার্জিন করে এভাবে নাকি এই ওয়েবসাইটের মার্জিনটা? আপনাদেরকে যেভাবে দেখাইছি ওইভাবে করবেন আর কি, হ্যাঁ। ওইটা ফরম্যাটটাও শেয়ার করা আছে আপনাদের সাথে। স্যার লোডারের অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক সময় পার্সেন্টেজ আকারে যেমন কিছু কিছু ডিজাইনে থাকে, ওই সার্কেলটা স্যার মানে থিন বর্ডারের ওই সার্কেলটা কিভাবে করে ওটা কোনটা? ওইটা আপনাদের কাজ না, বললাম তো, এটা ডেভেলপাররা করে। কিছু লোডার ডিফল্ট থাকে লোডার না থিমের স্যার, সাথে। অনেক তাহলে সময় কোনো কার্ডে অনেক সময় পার্সেন্টেজ কখনো বার হিসেবে দেখানো থাকে মানে পোর্টফোলিওতে, বা অনেক সময় সার্কেল আকারে যে এত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, ওইটা অনেক সময় চিকুন মানে ও আচ্ছা, ওইটা, লাইন ওই ডিজাইনটা হ্যাঁ, ওইটা ড্যাশবোর্ডের সময় দেখানো হবে। ওইটা মাস্কিং কিছু ব্যাপার আছে ফিগমাতে। ওইটা ড্যাশবোর্ডের মধ্যে অনেক বেশি ব্যবহার করা হয়। তারপর এখানে একটা গ্রাফের মতো দেখা যায়, ওইটাও ড্যাশবোর্ডে দেখাবো না। গ্রাফের উপরে যে ইয়াটা ওয়েভটা থাকে না, ফ্রিকোয়েন্সি, ওইটাও ফিগমাতে প্লাগইনস আছে, প্লাগইন দিয়ে করা যায়। তো আমি দেখাবো না ওইটা, ওইটা ক্লাস আছে। স্যার আমার যে ভেক্টর মানে আইকন যেগুলো আমরা স্যার ফিগমাতে ইউজ করছি, ওখানে স্যার একটা প্রবলেম হচ্ছিল, যখন স্ক্রিন মানে ফ্রেম সাইজটা ছোট বড় করি তখন কিছু কিছু আইকন নড়ে যায় স্যার, সরে আসে। ফ্রেমের থেকে বের করে নিয়ে আসবেন। যখন আইকনটা প্লেস হয় তখন এটা ফ্রেমের ভিতরে আসে, আপনি ফ্রেম থেকে বের করে নিয়ে আসবেন। ডাবল ক্লিক করলে ফ্রেম থেকে বের হয়ে আসবে। স্যার বুঝিনি, মানে আমার অ্যাকচুয়াল যেখানে গ্রুপ করা থাকে সেখান থেকে সরে যায়, ডিসপ্লেস হয়ে যায়, এটা বলতে চাচ্ছিলাম।
এই যে আইকনটা আসলো এখানে, হ্যাঁ, এটা একটা ফ্রেমের ভিতরে আছে এখন। তাই বলছিলাম এই ফ্রেম থেকে বের করে নিয়ে আসবেন ফ্রেমটা। স্যার ওভাবেই করেছিলাম ফার্স্টে, কিন্তু স্যার হচ্ছিল না, ডাবল কিছু ক্লিক কিছু করলে icon দেখেন এটা হচ্ছে ফ্রেম, এটা হচ্ছে আমার। জি এই যে এখন এটাকে কাট করেন, কাট করলে সহজে বের হয়ে যাচ্ছে যে এখন ফ্রেমের ভিতরে নাই। ফ্রেমটাকে ডিলিট করে দিলাম, মানে আবার পেস্ট করলাম, এই যে চলে আসলো। এবার আপনি এখানে সাইজ বাড়ায় দেন, যেহেতু এটা রেশিও সেম না, টোটাল রেশিওটা কিন্তু একরকম থাকবে না। আপনি রেশিও ওয়াইজ এটাকে লক করেন, তারপর রেশিওটা বাড়ায় দেন। এখানে ধরেন আমি 30 করে দিলাম, এই যে বড় হয়ে গেল। এখন আপনার প্রবলেম কি হয় সেটা একটু আরেকবার বলেন। স্যার, যেমন আপনার কথা যে ফর এক্সাম্পল অ্যাবাউট সেকশনে একটা আইকন হয়তো বাটনে রাখলাম, যখন হয়তো ডেস্কটপের ফ্রেমটাকে নিচের দিকে আরেকটু আমি লেন্থটা যখন হাইটটা যখন বাড়িয়ে দেই, তখন দেখা যায় অ্যাবাউট সেকশনের ওই সবকিছুই ঠিক আছে, আইকনটা সরে নিচের দিকে চলে যাচ্ছে ডেস্কটপের ফ্রেমটা বাড়ানোর সাথে সাথে, এরকম হচ্ছে, ডিসপ্লেস হয়ে যাচ্ছে। এটি অটো লেআউট করা ছিল? না স্যার। অটো লেআউট না থাকলে এরকম হবে, অটো লেআউট করা থাকলে তো হওয়ার কথা না। অটো লেআউট মানে থাকলে স্যার লেআউট আইকনটা চেঞ্জ অটো হলে লেআউট করতে অটোমেটিক হবে, ফিক্স হবে। হ্যাঁ, আইকনটাকে অটো লেআউট করতে হবে। আইকনটা না, আইকনের সাথে যতগুলো ও অবজেক্ট আছে আর কি। ধরুন এইটা, ও এইটা একটা সেকশন না, জি জি প্রথমে সেকশনগুলোকে আমি যার যার জায়গায় তাকে প্লেস করে ফাইনালি গিয়ে যখন প্লেস হয়ে যাবে এটা অটো লেআউট করে ফেলবো। তখন এটা এই ফুল লেআউট ফ্রেম ছোট বড় হলে ওই জি ফ্রেমের জি সাথে ম্যাচ করে সে নিচে তার জায়গা নিয়ে নেবে আর কি, তখন আর ডিসপ্লেস জি হবে না। জি স্যার, গ্রুপ ওরকম করা ছিল, কিন্তু কিছু কিছু আইকন, যেমন সবকিছু আমি ফন্টসম থেকে পাইনি, এসভিজি যেগুলা প্লাগইন থেকে নামিয়েছিলাম ওইগুলোতে বেশি সমস্যা হচ্ছিল। আচ্ছা, এরকম হয় কারণ অনেক সময় আইকন প্লেস করতে গেলে অটো লেআউট করলে ঝামেলা হয়, ওই প্লেসটা ঠিক রাখা যায় না। কারণ অটো লেআউট করলে হয় একটা লেআউটের মধ্যে নিয়ে আসে, সেটা সেই লেআউটটা অনেক সময় দেখা যায়। ধরুন এটাকে যদি অটো লেআউট করি, এই লেখাটা একদম এটার সাথে লেআউট করে দিবে, উপরে নিয়ে আসবে, তখন আপনাকে আবার এখান থেকে কাজ করতে হবে। তো অনেক সময় ঝামেলা হয়। এখন আপনি চাচ্ছেন একটু জায়গা ফাঁকা রাখতে, এটা কিন্তু মিডল হয়ে গেছে, ওই সময় হবে কি লেআউটে ফালার কারণে দেখা যাবে এই সোজা একদম অ্যালাইন করে দিবে। তো এইসব ক্ষেত্রে অটো লেআউট না করাই ভালো। তো আপনি আগে দেখে নেবেন যে এখানে অটো লেআউট করা যায় বা যায় না এরকম। যদি এরকম হয়, এটা দেখেন, এটা যদি অটো লেআউট করে দিই কী হয় দেখেন, এই যে অটো লেআউট হয়ে গেছে। এখন তার মতো করে একটা অটোমেটিক লেআউট করে ফেলছে, এটা লেখাটাকে এখানে নিয়ে আসছে। আমার তো লেখাটা দরকার ছিল এখানে, তো এটাকে আবার এখান থেকে করতে পারবেন। এই যে ভাগ করা আছে, লেআউটের ফ্রেমটা ছোট আছে, ফ্রেমটা বাড়িয়ে দিতে হবে। এবার এটাকে এপাশে দিয়ে দিলাম। এই যে এই লেখাটা আবার ঝামেলা করতেছে, তো লেখাটাকে ডিলিট করে দিই আর এটাকে এপাশে নিয়ে আসি। সেটা প্রথমবার একবার সেট আপ করে নিতে হয়, এরপর আর ঝামেলা হয় না। এই যে এবার বসে গেছে। এখন আপনি ফ্রেমটাকে ফিক্স করেন, দেন এবার উপরে যদি লেখা টেখা থাকে সেগুলোকে দিয়ে দেন। এখন এখানে আমার টাইটেলটা বসাই দেবো, ধরেন এটা উপরে নিয়ে আসি।
যে ট্রাঙ্কেট করা আছে। বুঝতেছেন, এইভাবে একটু করে নিতে হয় আর কি, পরে ঠিকঠাক করে না লাগে। এখন যদি আমি এটাকে দেখেন ছোট করি, দেখেন ছোট করার সাথে সাথে সে তার জায়গায় কিন্তু চলে আসে নিচে, এই যে। আবার পাশে বড় করলে ওই যে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো প্রথমবার একবার সেট আপ করে নেবেন অটো লেআউট করে, তারপরে একটু কষ্ট করে এটাকে ঠিক করে নেবেন, তাহলে আর ঝামেলা হবে না। ওকে স্যার। এখন এই ফ্রেমটাকে যদি ছোট করেন দেখেন, আচ্ছা ফ্রেমের সাথে এটা করা নাই, ফ্রেমটাকেও অটো লেআউটে নিয়ে আসতে হবে। ক্লিপ কন্টেন্ট করা আছে, হাক করা আছে, আচ্ছা। তো ভিতরে আছে, হোম পেজের ভিতরে আছে তো, ওকে। আমাকে লেআউটের ভিতরে যেতে হবে, যে স্ট্রেচ করা আছে এখন। যদি সেন্টার দিয়ে দিই, আচ্ছা এটা লেআউটের সাথে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা লেআউটের সাথে আমার এই গ্রিড সিস্টেম যদি থাকে, অন থাকে, তখন ওইটা হবে, বাট কন্টেন্টটা করার সময় আমাকে ম্যানুয়ালি করতে হবে। তো যখন মোবাইলে যাবেন তখন এবার ম্যানুয়ালি ছোট করে তারপরে অ্যাডজাস্ট করে নিলেন। কারণ হচ্ছে কি, কন্টেন্টের সাইজ বা কন্টেন্টের রিপিটেশন অনেক থাকতে পারে। দেখা যাচ্ছে একই কন্টেন্ট এক জায়গায় 2-3 বার রিপিট করা থাকতে পারে। তারপরে হচ্ছে এক একটা কন্টেন্টের সাইজ এক এক রকম থাকতে পারে, হ্যাঁ। তো এই জন্য কন্টেন্টটা লেআউটের মধ্যে এভাবে হবে না, ম্যানুয়ালি করে নেবেন এটা। এই তো আবার এখানে যখন আসবে তখন এটার সাইজটা আরও ছোট হয়ে যাবে। দেখেন এটার সাথে কিন্তু সাইজটা যাচ্ছে না, তার মানে আপনাকে ফটো এবং লেখা দুইটাকে ছোট করতে হবে, আরও বেশি ছোট করতে হবে, হ্যাঁ। তাহলে এটাকে ধরলাম, ম্যানুয়ালি এটাকে একটু কমাই দিলাম, আর এইটার ফ্রেমটাকে ছোট করে দিচ্ছি, আরও ছোট হবে। এগুলো ম্যানুয়ালি সময় নিয়ে করতে হবে, হ্যাঁ। যে ফ্রেম ছোট করলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এতে এভাবে আরও ছোট করতে হবে, গ্রিডের মধ্যে নিয়ে আসতে হবে। তো তাহলে এটা করেন, এটা না পারার মতো এখানে কিছু আছে কিনা দেখি। এই ছবিগুলো ইউজ করতে পারেন, রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পর এটা হচ্ছে ছবির লিঙ্ক, ক্লিক করলে দেখবেন যে আলাদা করে ওপেন হবে, আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকে। তাহলে এক্সাক্ট ছবিগুলোই পেয়ে যাবেন। স্যার ভিডিও যেই জায়গাগুলোতে আছে ওখানে কি আমি ছবি ইউজ করব? হ্যাঁ ছবি, স্টিল ইমেজ ইউজ করবেন এখানে।
এই যে এখানে জাস্ট একটা ছবি দিয়ে রাখবেন, আর কিছু না। ছবি দিয়ে প্লে বাটন অ্যাড করবেন। হ্যাঁ, এরকম একটা সার্কেল দিবেন আর এরকম একটা ট্রায়াঙ্গেল দিয়ে রাখবেন ভিতরে, তাহলে বোঝা যাবে এটা ভিডিও বসবে। আর কিছু নাই না পারার মতো, এগুলো একদম ইজি জিনিস, সবাই পারবেন এটা। তো লেআউটটা ঠিক রাখবেন, আর ফন্ট, তারপর কোন জায়গায় কোন লেখাটাকে হাইলাইট করা হয়েছে, হাই কন্ট্রাস্ট করা হয়েছে, কোনটার কন্ট্রাস্ট লো আছে, এগুলো খেয়াল করবেন। যে সেকেন্ডারি বাটন, প্রাইমারি বাটন কোথায় কি ইউজ করছে, এগুলো একটু খেয়াল রাখবেন। আর কোন কোন লেআউটগুলো অটো লেআউট করা যায় সেগুলো খেয়াল রাখবেন। এই কার্ডগুলো অটো লেআউট করে ফেলবেন। হ্যাঁ, তারপর এই জিনিসগুলো অটো লেআউট হবে। এই কার্ডসগুলো এক একটা কার্ডস অটো লেআউট করে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে কপি করে ফেলবেন। 3টা কপি হওয়ার পর পুরোটা মিলে আবার একটা অটো লেআউট হবে। এই তো, এগুলো পারবেন সবাই। তো ট্রাই করেন, আগামী ক্লাসে দেখা হবে। আপনারা তো কাজ টাজ করেন না, কি বলবো আর। আর প্রেজেন্ট নেবেন না? দিচ্ছি আমি, এখন লিঙ্কটা দিচ্ছি, একটু ওয়েট করেন। মাহি কি বলছেন? হোম পেজে নাম্বারে যে অ্যানিমেশন, নাম্বারে কোথায় অ্যানিমেশন? আচ্ছা, ওই কাউন্টার, ওই যে কাউন্টারের কথা বলতেছেন, কাউন্টিং হচ্ছে যেটা, ওইটা স্টুডেন্ট, ওই যে ফিনিশ সেশন, এগুলা এটা আপনি করতে পারবেন না অ্যানিমেশন। ওইটা হচ্ছে ডেভেলপাররা করবে, আপনি জাস্ট কাউন্টারটা অ্যাড করে রাখবেন, কাউন্টডাউন। ওকে, তো আমি আপনাদেরকে লিঙ্কটা দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিটের। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আফটার ইফেক্ট দিয়ে যদি লোডিং বার করি তার সাথে কাউন্টার সহ, ওইটা সামহাও এটার মধ্যে কি ইনজেক্ট করা যাবে? হ্যাঁ করা যাবে, তো এখানে অ্যাড করে তো লাভ নাই, কারণ এটা ফাইনাল ডিজাইন নেই, কারণ ডিজাইন নেই, কারণ ওটা মেইন ডিজাইনের মধ্যে লিঙ্ক করে দিতে হবে। স্যার কতগুলো সেকশনে ব্যাকগ্রাউন্ড একটা অ্যানিমেশনের মতো আছে, মানে এটা কোনো স্টিল ইমেজ না, ওগুলো স্যার কিভাবে ইউজ করব, মানে ফর্মের ডিজাইন লিঙ্কটা দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা, কোন ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন কি বলে? সেকশনের অ্যানিমেশনের মতো আছে, যেমন অ্যাডমিশন ইজ গোয়িং অন, এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন চলতেছে স্যার, এটার এই যে এটা অ্যাডমিশন ইজ গোয়িং অন, গোয়িং স্যার একটু নিচে স্যার, এই যে এখানে যে মুভ করছে এই ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট আমরা কি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নামিয়ে নিলেই হবে? শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা নামাই নেবে, এগুলো লোটি ফাইল বলে। লোটিগুলো আপনাদের কোনো এই স্টিল বা স্ট্যাটিক ডিজাইনের মধ্যে আসবে না, এগুলো সব ডেভেলপমেন্টে যাবে, এগুলো আপনাদের লাগবে না। এটা রাইট ক্লিক করে ইন্সপেক্ট থেকে আপনারা জাস্ট ইমেজটা ব্যবহার করবেন, মানে এক্স্যাক্ট ইমেজ ট্রাই করবেন ব্যবহার করার। যদি কেউ না পারেন সেম ইমেজটা ইউজ করতে, তাহলে আপনি ওই জায়গায় ডিফারেন্ট কোনো একটা ইমেজ বসায় দিলে হবে। যেমন এই সেম ইমেজটা যদি আপনি ডাউনলোড করতে না পারেন, সমস্যা নাই, লেআউটটা করবেন ঠিকভাবে, দেন হচ্ছে এখানে অন্য একটা ইমেজ ব্যবহার করলে হবে, আসলে। আর স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি সামহাউ ডাউনলোড না হয়, সেক্ষেত্রে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেই তাও হবে, অসুবিধা নেই। যেখানে ইমেজ আছে ওইখানে ইমেজ ইউজ করা ট্রাই করবেন, আর যেখানে কালার আছে সেখানে কালার রাখেন। যেমন এখানে সলিড কালার, ছাড়ে একটা ইমেজ আছে, আপনি এখানে কালার রাখতে পারেন, সলিড রাখতে পারেন, সমস্যা নেই। এখানে সলিড না রেখে যে কোনো একটা ইমেজ বসায় দেন। এই যে এখানে ইমেজ আছে, আপনি ইমেজ এখানে তো বসাতেই পারবেন। এই জায়গাতে এরকম কিছু স্টার আছে যেটা একটু অ্যানিমেট হচ্ছে, হ্যাঁ, আপনি এটাকে বাদ দিতে পারেন, সলিড রাখেন।
এখানে একটা ইমেজ বসায় দিলেন, এরকম আর কি। তো দেখবো হুবহু এটা কে করতে পারে। হ্যাঁ, একদম সেম এটার টাইপোগ্রাফি স্টাইল, তারপর কম্পোজিশন যারটা ভালো হবে দেখা যাক। এখানে কিন্তু ড্রপ ডাউন আছে, হ্যাঁ এটা খেয়াল রাখেন। এই ড্রপ ডাউনটা আলাদা করে ফিগমার একটা পাশে রেখে দেবেন। ধরেন এখানে ড্রপ ডাউন হচ্ছে কি ক্যাটাগরির উপরে, তাহলে এইটুকু এই জিনিসটুকু ড্রপ ডাউনটা ফ্রেমের বাইরে একটা জায়গায় নেভিগেট করে রাখেন, ফ্রেমের ভিতরে দেখানোর দরকার নেই। ঠিক আছে, আর কিছু নাই, এগুলাই। একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন সবাই। আচ্ছা সাব্বির রহমান, আপনি আমাকে মেসেঞ্জার নক দিয়েন। হ্যাঁ আচ্ছা রাজীব কাইসার, আপনি রিসোর্স, আচ্ছা ঠিক আছে রিসোর্স দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি এখন।